সকাল সকাল কোথায় বেরোচ্ছিস? মা আমার একটু কাজ আছে, তাই আমি আর গৌরী একটু বেরোচ্ছি। ও মা, এত সকালে দুজনে মিলে কোথায় যাচ্ছিস? মা আজকে গৌরীর বাবার কেসটার কোর্টে ডেট আছে, আমি ওখানেই যাচ্ছি। আমি ওখান থেকে অফিস চলে যাব আর গৌরী বাড়ি ফিরে আসবে। আজ সকাল থেকে আমার মনটা বড্ড খুব গাইছে রুদ্র। প্রদীপটা এরকম করে হঠাৎ নিভে গেল কেন? এই বড় অশুভ লক্ষণ। আজ তুই বাইরে বেরোস না রুদ্র। মা তুমি শুধু শুধু এসব ভাবছো। প্রদীপটা তো হাওয়াই নিভে গেল, এতে তুমি কিসের অশুভ লক্ষণ দেখলে? মা আজকে আমাকে কোর্টে যেতেই হবে, গৌরীর বাবার কেসের ডেট পড়েছে আজকে। দরকার হলে আমি কোর্ট থেকে বাড়ি ফিরে আসবো, তাহলে খুশি তো? রুদ্র যেন কিছুতেই কোর্ট থেকে আর ফিরে আসতে না পারে। কালকে রাত্রির বেলা রুষা আমাকে ফোন করে জানিয়েছে যে মাধব কাকার কেসের যে বন্দুকটা, সেই বন্দুকের মালিকের নাকি ওরা হদিশ পেয়ে গেছে। আমার দাদুর সাথে কথা হয়ে গেছে, দাদু সব প্ল্যান করে রেখেছে। কিন্তু বন্দুকের মালিকের খোঁজ যদি রুদ্র পেয়ে যায়, তাহলে এটাও জেনে যাবে যে বন্দুকটাও তোমাকে বিক্রি করেছিলেন। আর কুহেলি যদি একবার ধরা পড়ে যায়, তাহলে রুদ্র এটাও জেনে যাবে যে সেই রাতে সব প্ল্যান আমার ছিল। তোমরা একটু থামবে? এত ভয় পাওয়ার কিছু নেই। দাদুর সাথে কথা বলে আমি সব ব্যবস্থা করে রেখেছি। রুদ্র আজকে কোর্টে যাবে ঠিকই, কিন্তু ফিরতে পারবে না। কোর্টে দাদুর লোক ফিট করা আছে, দেখো না ওরা কি করে। ওদেরকে বলো একেবারে মেরে ফেলতে। না না না, রুদ্রকে মেরে ফেললে চলবে না। রুদ্রকে মেরে ফেললে আমার সোনার ডিম পাড়া হাঁসটা হাতছাড়া হয়ে যাবে। তাহলে আমি রায়চৌধুরী বাড়ির সম্পত্তিটা ভোগ করবো কি করে? আর শোনো, একটা কথা না কান খুলে শুনে রাখো, আমি যদি কিছু না পাই, তোমরাও কিন্তু কিছু পাবে না। আমি তো দেখছি পিয়ার মাথা থেকে রুদ্রর প্রেমের ভূতটা কিছুতেই সরানো যাচ্ছে না। ঠিক আছে, রুদ্রকে আমি মারবো না, কিন্তু তুলে এনে এমন শিক্ষা দেব যাতে মাধব মুখুজ্জের কেসের ব্যাপারে মাথা না ঘামায়। রুদ্র রাত সকালবেলায় কোর্টে যাওয়ার কথা। রুষাকে ফোন করে রুষার থেকে ও বাড়ির খবরটা আমায় নিতে হবে। ছাড়ো বৌমা, আমাদের কথা কি রুদ্র ভাবে? আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম আছে ওর কাছে? দেখ না রুদ্র, আজকে যদি না গেলে হয়। একটা অশুভ ইঙ্গিত পেলাম। গৌরীর বাবার কেসটা তো শুধু একজনের কেস নয় রে ভাই, এই কেসটায় নাকি কিছু অ্যান্টি সোশ্যালরাও জড়িত আছে। তুই এই কেসটা লড়লে ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়? এই মেয়ে তো খুব ভালো করে জানে এই কেসে কত বিপদ আছে, তাও রুদ্রকে পাঠাচ্ছে। তোমার বাবার জীবনের দাম আছে আর আমার নাতির জীবনের দাম নেই। ওর যদি কিছু হয়ে যায়, আজকে যদি কোর্টে না যান খুব অসুবিধা হবে। মানে
আজকে এতদিন বাদে একটা ডেট পেয়েছি। এই ডেটটা মিস করে গেলে আবার কবে ডেট পাবো সেটাও জানি। দেখো গৌরী, যত দেরি হবে তত তোমার বাবার ছাড়া পাওয়াটা পিছিয়ে যাবে। তোমার থেকে ভালো কেউ জানে না কেন এই কেসটা তাড়াতাড়ি শেষ করবো। আপনি যদি চান যে আপনার বাবার কেসটা আমি লড়ি, তাহলে অন বেসিস অফ অ্যান এগ্রিমেন্ট 1 বছরের জন্য আপনাকে আমায় বিয়ে করতে হবে। এই কেসটা মিটতে মোটামুটি 1 বছর লাগবে। আর আমি চাই অন বেসিস অফ অ্যান এগ্রিমেন্ট এই 1 বছরের জন্য আপনি আমার বউ সেজে থাকুন। দেখো দেখো একবার কিরকম সুবিধাবাদী মেয়ে, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। কি হলো মা, তুমি তো সবসময় ওর হয়ে কথা বলো, এখন দেখো তোমার ছেলের থেকেও বেশি নিজের খুনি বাবার জন্য বেশি ভাবছে। আমার বাবা খুন করেনি। না না না, তোমার বাবা খুন করেনি, এমনি এমনি পুলিশ নিয়ে গেল তোমার বাবাকে। যেমন বাবা তার তেমন মেয়ে। দেখ রুদ্র, তুই আমার ছেলে, আমি তোর উপর রাগ করতে পারি, কিন্তু তোর কোনো ক্ষতি হোক সেটা আমি কোনো অবস্থাতেই চাই না। এই কেসে যখন এত থ্রেট আছে তখন এই কেসটা তুই না নিলেই পারতিস। তার চেয়ে বরং মন দিয়ে যেমন ব্যবসা করছিলি তেমনটাই কর না। বাবা, তুমি আমায় শিখিয়েছিলে জীবনে ভয় না পেয়ে সবসময় সত্যের পক্ষে দাঁড়াতে। আমি জানি গৌরীর বাবা কোনো দোষ করে, কোনো অপরাধ করে, তাও তুমি ভয় পেয়ে আমাকে পিছিয়ে আসতে বলছো, সরে আসতে বলছো। চলো কাকে চাই? মা, আমার মা, আমার মাকে তোমরা দেখেছো? আমার মা দেখেছো? দাঁড়াও দাঁড়াও, তোমার মা এখানে থাকেন না। কে তোমার মা? তোমার মায়ের নাম কি? ফুলি আমার মা। এটা 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 আমার মায়ের বাড়ি, এটা আমার মায়ের বাড়ি, আমার মায়ের বাড়ি। আমার মাকে দেখেছো? আমার মা কোথায়? আমার মা কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় লুকিয়ে রেখেছো আমার মাকে? এটা আমার মায়ের বাড়ি, মাকে খুঁজে পাচ্ছি না আমি, অনেকক্ষণ ধরে মাকে খুঁজে পাচ্ছি না। ফুলি আমার মা, ফুলি। তুই তো আমার মাকে চিনিস, তুই তো আমার ফুলিমাকে চিনিস। বল না আমার ফুলিমা কোথায়, বল না রে, বল না আমার ফুলিমা কোথায়, বল। আমি তোমার মাকে চিনি না। মিথ্যা কথা বলছিস, মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে। তুই আমার ফুলিমাকে চিনিস না, তুই আমার ফুলিমাকে চিনিস না, বল। হ্যাঁ, মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী কথা আমার মাকে দেখেনি বলছে। আমার মাকে মেরে ফেলেছে এই মেয়েটা আমার মাকে মেরে ফেলেছে। এই মেয়ে, ওই ছেলেটা কে? তুমি ওর মাকে চেনো? না, আমি ওই ছেলেটাকে চিনি না। ওর মা কে আমি তাও জানি না। মিথ্যে কথা। ছেলেটা বারবার তোমার দিকে আঙুল তুলছিল কেন? আর তোমাকেই কেন জিজ্ঞেস করছিল যে তুমি ওর মাকে চেনো?
এই মেয়েটার জন্য আমাদের বাড়িতে আর কি কি বিপদ নেমে আসবে কে জানে। আমি সত্যি বলছি, ওই ছেলেটাকে আমি চিনি না। ওকে আমি জীবনে প্রথমবার দেখলাম, আর ও কে আমি কিচ্ছু জানি না। গৌরী যদি এই ছেলেটাকে চিনতো তাহলে ও সেটা অস্বীকার করবে কেন? কারণ তোর বউ মিথ্যে কথা বলে তাই। দেখলি না ছেলেটা কি বলে গেল? গৌরী যদি ওর মাকে খুঁজে এনে না দেয় তাহলে ও সবাইকে শেষ করে দেবে। কেন বললো? এমনি এমনি বললো? তুই তোর বউকে আড়াল করে এই বাড়ির বিপদ ডেকে আনতে চাস? রুদ্র, আমি বিপদের আভাস পাচ্ছি। দেখলি তো কে কোথা থেকে বাড়ির মধ্যে ঢুকে এলো, আমাদের ক্ষতি করবে বলে গেল। তুই আজকে কোর্টে যাস না বাবা। মা, এই সামান্য বিষয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো কাজকর্ম ছেড়ে আমাকে বাড়িতে বসে থাকতে হবে। গৌরী, চলো আমরা বেরোই। যেতে দাও, যেতে দাও। এই মেয়ের পাল্লায় পড়ে তোমার ছেলে হাতের বাইরে চলে গেছে। যতক্ষণ এই বাড়ির চরম ক্ষতি হচ্ছে ততক্ষণ রুদ্র বুঝবে না। আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। রুদ্র এখনো কোর্টে বেরোয়নি? এইমাত্র বেরোলো গৌরীকে নিয়ে। এতক্ষণ ধরে বাড়িতে যে ঝামেলা চলছিল। ঝামেলা? কিসের ঝামেলা? গৌরীকে নিয়ে? আরে সে তো রোজই হয়, কিন্তু আজকে হঠাৎ করে বাড়িতে একটা ছেলে ঢুকে এসেছিল। এসে বলছে ও নাকি ফুলি বলে কার একটা ছেলে এই বাড়িতে এসছে ওর মাকে খুঁজতে। ফুলি? ফুলি বলে কারোর ছেলে তার মাকে খুঁজতে এসেছে? হ্যাঁ। কি? ফুলির ছেলে ওই বাড়িতে গেছে? এবার যদি সত্যিটা বেরিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, রাখলাম। রুদ্র গৌরীকে নিয়ে কোর্টে বেরিয়ে গেছে। তাহলে দাদুর লোকদের খবর দিই, এবারই তো আসল মজাটা শুরু হবে। রুদ্রর যদি কিছু হয় তাহলে পুরো দায়টা গিয়ে পড়বে গৌরীর ওপরে। এইবার আমি দেখব গৌরী তোকে কে বাঁচায়। আজকে মাধব মুখার্জির কেসের পক্ষে সওয়াল করতে এসেছেন একজন বিখ্যাত ক্রিমিনাল লয়ার রুদ্র রায়চৌধুরী। তিনি ক্রিমিনাল লয়ার হিসেবে প্র্যাকটিস শুরু করেন এবং বহু কঠিন কেস লড়েন এবং তাতে সফল হন। তিনি আজ অবধি একটি কেসও হারেননি। যদিও মাঝখানে তিনি বেশ কিছু সময়ের জন্য অন্য কোনো কেস লড়েননি, তবে আজ বহুদিন পরে তিনি ফিরে এসেছেন মাধব মুখার্জির কেস লড়তে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে রুদ্র রায়চৌধুরী কি পারবে মাধব মুখার্জির কেসটা জিততে। স্যার, আজকে সব ভালো হবে তো? সেই চেষ্টাই তো করছি। দেখুন, আপনার বাবা কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসবে, আপনাকে দেখে ফেলতে পারে। আপনি একটা কাজ করুন, আপনি একটু দূরে সরে গিয়ে দাঁড়ান, সবাই ঢুকে গেলে তারপরে আপনি আসবেন। বাবাকে এত কাছ থেকে দেখব, তাও একবার কথাও বলতে পারবো না। কিন্তু কি করা যাবে বলুন? বাবাকে না জানিয়ে বিয়ে করেছি, বাবা জানতে পারলে খুব কষ্ট পাবে। দাদা নমস্কার। হ্যাঁ, আপনি কি মাধব মুখার্জির উকিল? হ্যাঁ, কেন? দেখুন আপনারা, এই লোকটা একটা জঘন্য খুনির হয়ে কেস লড়তে এসছে। দেখুন, এই একটা খুনিকে বাঁচানোর চেষ্টা করছিস তুই? একটা খুনিকে বাঁচাবি তুই?
চৌধুরীকে মারছে। ক্যামেরা ঘুরো। আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র রায় চৌধুরীকে মারা হচ্ছে। কিসের মারামারি হচ্ছে ওখানে? রুদ্র স্যার আবার ওখানে জড়িয়ে পড়লেন না তো? বাবা এ তো খুব খারাপ অবস্থা, এখানে হসপিটালে নিয়ে চলো। হসপিটালে নিয়ে যাচ্ছে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমাকে ছেড়ে দিন, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? কোথায়? উনি আপনার কে হন? আমি ওনার স্ত্রী। আপনি তাড়াতাড়ি বাড়িতে একটা খবর দিন। কিন্তু আমার কাছে তো ফোন নেই। মা, বাবা থাম্মি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো। দেখো না ভাইকে সবাই কেমন করে মারছে। আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র রায় চৌধুরীকে মারধর করা হচ্ছে। হে ভগবান, কি হচ্ছে এসব? রুদ্র করে মারছে কেন? আমি বারবার বলেছিলাম আজকে বাইরে যাস না, বাইরে যাস না, বিপদ আছে। আমার কথা তো কেউ শোনার প্রয়োজনই বোধ করলো না। সব ওই মেয়েটার শয়তানি বুদ্ধি, সব ওই মেয়েটার প্ল্যান। এবার কি হবে? এখন কেনে কোনো লাভ নেই কল্পনা। তুমি রুদ্রকে আশকারা দিয়েছ, তুমি রুদ্রর বউকে তোল্লায় তুলেছ। আজকে আমাদের ছেলেটা তার মাসুল গুনছে। চলো আগে সবাই কোর্টে চলো। রুদ্র, রুদ্র কোথায়? গৌরী, কি হয়েছে? ওরা কারা? রুদ্রকে মারছিল কেন? বল গৌরী, বল, কথা বল। ছেলেটা ওখানে মার খেলো, তুমি কোথায় ছিলে? কই, তোমাকে তো ধারে কাছেও দেখলাম না। রুদ্র এখন কোথায়? কোথায় রুদ্র? হাসপাতালে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রুদ্রকে হাসপাতালে নিয়ে গেছে? আর তুমি তুমি এখানে এসেছো? কি চাও বলো তো? তুমি কি চাইছো? এখন এসব ছাড়ুন না। গৌরী, রুদ্র কোন হাসপাতালে আছে? আমাদের নিয়ে চলো সেখানে। আমি জানি না, আমি জানি না। তুমি জানো না? তোমার বাবার কেস লড়তে গিয়ে রুদ্র মার খেলো, ওরা ওকে হাসপাতালে নিয়ে গেল। তুমি সেখান থেকে পালিয়ে এসে বলছো তুমি জানো না? আমি ঋতুরাজকে ফোন করছি, ও খোঁজ নিয়ে জানুক রুদ্র কোন হাসপাতালে আছে। হ্যাঁ রে গৌরী, তুই রুদ্রের সাথে হাসপাতালে গেলি না কেন? মা,
উনি আমাকে বলেছিলেন ভিড়ের মধ্যে না দাঁড়িয়ে একটু দূরে দাঁড়াতে, তাই আমি দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি একটা মারপিট হচ্ছে, তারপর আমি দৌড়ে দৌড়ে ওখানে যেতে গিয়ে মিথ্যে বলছে। ভাই ওকে নিয়ে গেল ওর বাবার কেস লড়ার জন্য, আর ওকে দূরে দাঁড়াতে বললি? এটা হয় নাকি? তোমরা দেখো না বাড়িতে ভাই ওকে কেমন আগলে আগলে রাখে, আর কোর্টে মানে বাড়ির বাইরে গিয়ে হঠাৎ ওকে দূরে দাঁড়াতে কেন বলবে? কি কারণ? আসলে ও ভাইকে বিপদে ফেলে দূরে দাঁড়িয়ে মজা দেখছিল। সব জানে, ও সব জানে। বিশ্বাস করো আমি জানি না। তুমি জানো না? না, তুমি আর রুদ্র না ভালোবেসে বিয়ে করেছো? তোমার বর বিপদে পড়লো দেখে তুমি তাকে বাঁচাতে পারলে না, এই তোমার ভালোবাসার নমুনা? আমাদের কাছে এসে কুমিরের কান্না কেঁদে কোনো লাভ নেই। আজকে তোমার জন্য আমার দাদু ভাইটা বিপদে পড়লো। ভগবান জানে আমার দাদু ভাইটা কোথায় আছে। বিশ্বাস করো আমি যাওয়ার আগে লোকগুলো ওনাকে হাসপাতালে নিয়ে চলে গেল। লোকগুলো কারা ছিল? তাও আমি জানি না। ও কিছুই জানে না। ওগো, আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো, আমাকে রুদ্রর কাছে নিয়ে চলো। কোথায় যাব? আমরা তো জানি না রুদ্র কোথায় আছে। ঋতুরাজ কিছু জানাক আগে, তারপর। এই তো ঋতুরাজ ফোন করেছে। হ্যাঁ ঋতুরাজ, তুই রুদ্রর কোনো খবর পেলি? কি? ও, তুই জানতে পারিসনি রুদ্র কোন হাসপাতালে আছে? শোন না, আরেকবার ভালো করে খোঁজ নে না। আমি বারবার করে রুদ্রকে বলেছিলাম আজকে যাস না, যাস না, আমার মনটা কুগাইছে। আমি থানায় যাচ্ছি। আমিও যাব না, তুমি কোথাও যাবে না। তোমার বাবার কেস লড়তে গিয়ে আমার দাদু ভাইটা বিপদে পড়লো, তুমি কোথাও যাবে না।